মালদা জেলায় ইফটিজিং ঘিরে রণক্ষেত্র। গরু বাঁধতে গিয়ে ইফটিজিং এর শিকার তরুণী। অভিযোগ দায়ের হলেও পুলিশের বদলে গ্রামে সালিশি বসান স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক। অভিযুক্ত যুবককে মারধরের মাঝেই ছুটে যায় পুলিশ, আর তখন তৃণমূল নেতার ইশারায় পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসী। বাঁশ, লাঠি, পাটকেল, বৃষ্টির মতো হামলা, ভাঙচুর হয় পুলিশের গাড়ি। আক্রমণে জখম হন আইসি মনোজিৎ সরকার সহ একাধিক পুলিশ কর্মী। গ্রেপ্তার 5 জন। অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের ডাটিয়ন গ্রামে। তরুণীর পরিবারের অভিযোগ, তৃণমূল নেতার নির্দেশেই পুলিশ আক্রান্ত, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি ওই ঘটনাকে কটাক্ষ করে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে। থমথমে গ্রাম, চলছে নজরদারি। ব্যুরো রিপোর্ট, আরবঙ্গ সংবাদ। কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, দেবীনগর, শ্যামপুর মোড়, রায়গঞ্জ। পুজো স্পেশাল অফার, মোবাইল অ্যাক্সেসরিজ, টিভি, ফ্রিজ, এসি সুলভ মূল্যে। লাকি ড্রয়ে জিতুন 43 ইঞ্চি স্মার্ট টিভি, 32 ইঞ্চি স্মার্ট টিভি, এলইডি টিভি, হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন, যা থাকবে 20 আগস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত। এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আসুন, কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার। कौन पकड़ा जाएगा? हाँ, फिर अच्छा, उसका बाद पुलिस आया तो विचार नहीं होने दिया और पुलिस तब तक क्या विचार चल रहा था? विचार चल रहा था और पुलिस आया तो पुलिस विचार नहीं होने दिया। विचार कौन बैठाया था? वही विचार बैठाया कौन? वही विचार बैठाते हैं। जियाउल के टीएमसी नेता है क्या? हाँ, फिर वो क्या बोला फिर आप लोग को? तो विचार बैठाया तो विचार नहीं होने दिया। उसके कहने पर आप लोग विचार में बैठे आप लोग? विचार बैठाए लेकिन होने नहीं दिया तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस ने अच्छा, फिर तो पुलिस लेके जाने लगा लड़का को लेके चला गया तो बोला नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो। वो नेता लोग ही बोला पुलिस का गाड़ी पकड़ो? हाँ, कौन नेता बोला था? वही जियाउल सब था बोला कि नेता सबको गाड़ी पकड़ने के लिए बोला। मैंने पुलिस का गाड़ी पकड़ने के लिए बोला? हाँ, अच्छा, फिर जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक ले जाने देंगे। यहाँ से सबको गया पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया, तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जाचेगा ना, तो वो नहीं सीधा डंडा झाड़ने लगा, बोला काहे ने गाड़ी जाने दीजिएगा। तो वही धक्का धुक्की पुलिस का साथ हुआ है। तो पुलिस का गाड़ी नहीं जाने के देर जियाउल बोला था आप लोगों को? हाँ, वही सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो, जब तक यहाँ विचार नहीं होगा तो काहे वो उसको लेके भागे। हाँ, उसका बाद ही गंडगोल शुरू हुआ। 4 आदमी को आपके घर से? नहीं थे पुलिस का साथ, मैं आप लोग नहीं की कुछ, तो कौन मारा पुलिस को? पब्लिक सब था वहाँ पे। आपका नाम? मेरा नाम नसीब है। कौन सा गांव है ये? সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন, দায়িত্বশীলতার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করছে। সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে, আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্ত করবেন আর প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন। আর বিজেপি যেখানে গলা জোরে মাছ ধরার চেষ্টা করছে, ওরা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চেষ্টা করছে, অথচ যারা এই বদনামটা করছে তাকেও নিরাপত্তা দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এই কথাটা বিজেপিরা ভুলে গেছে। তারা যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, গাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই করছে। পশ্চিমবঙ্গের নিরাপত্তা যেটা উত্তরপ্রদেশ, গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন আইনের মধ্য দিয়ে। যা ঘটনা ঘটেছে তার তদন্ত হবে এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে
শাস্তির ব্যবস্থা করব। পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য পাশাপাশি পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশে নাকি হয়েছিল, বিচার চলছিল তখন? মিথ্যা কথা বলছি, পরিবারের লোক অভিযোগ করছে তো। মিথ্যা কথা বলছি সরাসরি। যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে। তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছিলেন আপনি। আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে। সরাসরি মিথ্যা কথা বলছি, এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছি। যদি আমি বলতাম তাহলে পুলিশের মানে আমি হেল্প করতাম না ওখানে। আমরা না থাকলে আলাদা রকম হতো। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন, না না না, মিথ্যা কথা কিন্তু বলছি। পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার সে বসিয়েছিলেন। ওরা বলতে পারে, কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিংয়ের ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে মানে আলোচনা করছিল সবাই, 15-20 জন। তো ওটা মানে করে দেওয়া যাবে, তো কি করে দেওয়া যাবে? মানে ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই মানে গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে গেছিলো, গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো। আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিল পুলিশ, উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ। বিচারে ওখানে বিচার বসেনি, আমরা ওই গাছতলাতে ওখানে আলোচনা করছিলাম। ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে, আমরা ছিলাম অন্য জায়গাতে প্রাইমারি স্কুলে, আর ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে। কি নাম আপনার? বিয়ে হলো, কি দায়িত্বে আছেন? বিয়ে হলো আছি। কোন পার্টি? প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল, শুধু জৈব সার আর ভালোবাসার চাষ। রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে। দুয়ারিন করণ দেখি। ফোন নাম্বার 8240772241 অথবা 9832696906 এই নম্বরে। অফিস রায়পুর পিয়াজি মোড়, রায়গঞ্জ। রসালো পুষ্টিকর অর্গানিক, বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে। রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম।